Assalamu alaikum. Hello everyone. Welcome back to another English lesson. Today we are going to learn rule number 5 of spoken English. আমরা আজকে স্পোকেন ইংলিশের 5 নাম্বার রুলটা দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। অর্থাৎ যে কথাগুলো দ্বারা আমরা কোনো কিছু পারি না কিংবা পারবো না, পারে না অথবা পারবে না, কিংবা পারো না অথবা পারবে না, এই ধরনের যত কথা আছে এই সবগুলো কথাকে ট্রান্সলেট করতে পারবো। তো আমরা এই কথাগুলোকে ট্রান্সলেট করার জন্য যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমরা প্রথমে দেখতে পাচ্ছি দেওয়া আছে আমি অঙ্কটি করতে পারি না অথবা পারবো না। আমি অঙ্কটি করতে পারি না কিংবা আমি অঙ্কটি করতে পারবো না। এই কথাটাকে আমরা ট্রান্সলেট করতে প্রথমে সাবজেক্ট ব্যবহার করব। আমি এর ইংলিশ হচ্ছে আই। ক্যান নট ব্যবহার করতে হবে স্ট্রাকচার থেকে। তারপর হচ্ছে ভার্ব 1, ভার্ব হচ্ছে অঙ্ক করা, এই করা ইংলিশটা হচ্ছে ডু। এরপরে হচ্ছে অঙ্কটি দ্য সাম, দ্য সাম হচ্ছে অবজেক্ট। তাহলে আই ক্যান নট ডু দ্য সাম, এটা হচ্ছে ট্রান্সলেশন। নেক্সট, সে গাড়ি চালাতে পারে না কিংবা পারবে না। এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব অথবা কিভাবে আমরা প্র্যাকটিস করব সেন্টেন্স তৈরি করে? সে এর জায়গায় হচ্ছে হি হবে, তারপর ক্যান নট ব্যবহার করব। চালাতে না পারা, যেটা চালানো ইংলিশ হচ্ছে ড্রাইভ, ভার্ব 1, এটা লিখলাম। তারপর হচ্ছে গাড়ি, ইংলিশ হচ্ছে দ্য কার, হি ক্যান নট ড্রাইভ দ্য কার। নেক্সট, আমি ঘুমাতে পারি না অথবা পারবো না, এটার ইংলিশ হবে আমি এর জায়গায় হবে আই, ক্যান নট ব্যবহার করতে হবে স্ট্রাকচার থেকে। আর ঘুমাতে ইংলিশ হচ্ছে স্লিপ, আই ক্যান নট স্লিপ, আমি ঘুমাতে পারি না। তুমি কাজটি করতে পারো না কিংবা পারবে না, তুমি ইংলিশ হচ্ছে ইউ, পারো না কিংবা পারবে না সেক্ষেত্রে হচ্ছে ক্যান নট। তারপর করা ইংলিশ হচ্ছে ডু, কাজটি ইংলিশ হচ্ছে দ্য ওয়ার্ক, ইউ ক্যান নট ডু দ্য ওয়ার্ক। তো এইভাবে করে আমরা বিভিন্ন ভার্ব ব্যবহার করে, সাবজেক্ট ব্যবহার করে, অবজেক্ট চেঞ্জ করে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করে এই স্ট্রাকচারটি দিয়ে প্র্যাকটিস করব। এভাবে আমাদের ইংলিশে ফ্লুয়েন্সি আসবে। থ্যাংক ইউ এভরিওয়ান।